বলি আর কি। তুমি এটা ভিডিও হলে সমস্যা নেই, কারণ ক্রাইম কিছু না। এটা হচ্ছে অটিজম বাচ্চা যারা, অটিজম বড় মানুষ যারা, অনেকের অটিজম হচ্ছে হিডেন অটিজম, মানে আপনাকে দেখা দৃষ্টিতে অতটা মানে মনে হবে না সে মানসিকভাবে সমস্যা আছে, বিকলাঙ্গ আছে, কিন্তু প্রকৃতপক্ষে তার বিকলাঙ্গতার ভিতরে আছে। সে অনেক সময় অনেক ধরনের কর্মকাণ্ড করে যেটা সমাজের কাছে অপরাধ হিসেবে বিবেচিত হয়, কিন্তু আসলে সে অপরাধী না। ওই কারণে সে একটা জিনিস নিয়ে দৌড় দিছে, মেন্টাল ডিসঅর্ডার যেহেতু, কিন্তু অনেক সময় পরিপাটি মনে হয় বা নর্মালি মনে হয়। সাহায্য না, বিষয়টা হচ্ছে সমাজের মধ্যে অনেক সময় সামাজিক মানুষ মনে করে কি যে ওকে পানিশ করতে হবে, তখন কেস করে বা ধরে তাকে পিটায়। না ওটা হইলে আমরা কি করি জানেন, ওরা আমরা পাঠাই না, আমরা না পাঠাই, ওর নিকট আত্মীয় মধ্যে থাকে তার কাছে দিয়ে দেয়। আবার অনেকের হ্যাবিট আছে, তারা বারে বারে পুলিশের কাছে অভিযোগ করে, এরকম অটিজম আছে। সোনাডাঙ্গা একটা ছিল ভালো ইয়ে, কিন্তু 3 দিন তারে জিম্মায় দেওয়ার পরে একই ঘটনা বারবার করতেছে, তখন 74 দিনে আর পারিনি। আচ্ছা আচ্ছা, তখন আমাদের আদালতে পাঠানো হয়েছে, আদালতে পাঠানো হয়েছে। কারণ 4 বার একই জিনিস গড়াই দিচ্ছে। মানে এদের রিহ্যাবিলিটেশনটা জরুরি কিনা, এটা আপনাদের অভিজ্ঞতা কি বলে সেটা আর কি। জরুরি তো, ও আসলে আমরা যা বুঝলাম, ওর মা বাবা আসছিল, মা বাবার কাছে আর কতবার দিব, ওর মা বাবাও ইয়ে করছে যে না ঠিক আছে, এটা মানসিক প্রতিবন্ধিতা, মানসিক সমস্যা আছে, আমরা ডাক্তার দেখাচ্ছি পরে 4 বার, তারপরেও না আমরা আদালতে পাঠানি, 5ম বারও তার মা বাবার কাছে দিয়ে মা বাবার কাছে। কাছে অনেকে মাদকের প্রতি আগ্রহ থাকে, এ ধরনের অটিজমের সাথে অনেকগুলো, অনেকে সেক্সুয়ালিটি, মানে অটিজমের সাথে অনেকগুলো অপরাধ প্রবণতার একটা সম্পর্ক আছে। এই বিষয়ে আপনাদের সাথে আমাদের কাজ করাটা এই কারণে হচ্ছে জরুরি।